বন্ধুরা, যারা আমার পার্ট 1 ভিডিওটি দেখছেন, পার্ট 2 এটা ফুল সেট আপ করবো, তো আমার ভিডিওর সাথে থাকুন। প্রথমে প্রেসার রোলারটাকে লাগাবেন, প্রেসার রোলারটাকে বসাই দেবেন। এই প্রেসার রোলারটা বসানো শেষ। তারপরে নেবেন হিটার রোলার। হিটার রোলারটা প্রথমে এই পাশটা বসাই নেবেন, এই পাশটা ভিতরে দিয়ে ঢোকাই নেবেন। ঢোকাই নেওয়ার পরে এই যে এই পাশ এভাবে বসাই দেবেন। খেয়াল করবেন এই পাশটা এখানে লক করা আছে, এই লকের এই পাশ দিয়ে কখনোই ঢুকবে না। তার মানে আপনাকে এই পাশটা আগে লাগাইয়া তারপরে এই পাশে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্টটা করে নেবেন। এই যে এখানে যে বুশটা আছে, ব্যারিংয়ের মতো যে বুশ, এই বুশটা এরপরে আর আসবে না। তারপরে করবেন এই পাশের যে বুশ, এই বুশটাকে বসাই দেবেন। বুশটাকে বসানোর পরে এটা তারপরে হিটারটাকে ভিতরে দিয়ে বসাই নেবেন। তারপরে হিটারটাকে বসাবেন। হিটারটা একটু সাবধানে ভিতরে দিবেন যাতে ভেঙে না যায়। এইভাবে বসায় নেবেন। এখানে গিয়ারটা বসায় নেবেন। এখানে এটার ভিতর দিয়ে এইটাকে বসিয়ে দেবেন। প্রত্যেকটা জিনিসের একটা সেটিংয়ের লক আছে, তো ওই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে কীভাবে কোনটা বসতেছে। প্রথমে আমি এই পাশটা দেখে দিই, এই পাশটা কীভাবে বসাবেন দেখেন। এই পাশটা এই হিটারই ইলেকট্রিক, এই যে বুস্টটা যে বসবে, এই দেখেন বুস্টটা বসছে। এখানে লক আছে, এই লগের ভিতরে ঢুকে যাবে, তারপরে দুটো স্ক্রু দুই পাশে বসবে। বুশটা এই কাঠ দিয়ে এই ছিল, তো দুটো স্ক্রু এভাবে লাগাই দেবেন। দুইটা স্ক্রু লাগানো শেষ হয়ে গেল। তারপরে অপোজিট পাশ, এই পাশে আর কোনো কাজ নেই আপাতত। অপোজিট পাশ খেয়াল করেন। এখানে গিয়ারটা বসানো হলো। গিয়ারটা বসানোর পরে এইখানে গিয়ারের সাথে যে লক, এর যে কোনো একটা পাশে বসালেই হবে। এই গুনার যে লকটা, এই লকটা প্রথমে আপনি এক পাশে বসাই দেন।
এই লকটা বসে গেছে। যদি এটা বের হয়ে যায় সমস্যা নেই, এই পাশ দেখে এটাকে ঠিক পজিশন করে নেবেন। এখন খেয়াল করেন এই লক বসে গেল। বসার পরে আপনাকে যেটা করতে হবে, এটা পরে লাগানো হোক, প্রথমে এটা লাগিয়ে নেবেন। লকটা বসে যাবে, এখানে লকটা বসে যাবে। দুই পাশে দুইটা চারটা স্ক্রু মেরে দিবেন, স্টিল স্ক্রুগুলো প্লাস লাগাবেন যাতে প্যাঁচ না কেটে যায়। বেশি টাইট দিয়ে দরকার নেই, মোটামুটি যতটুকু টাইট দরকার ওইটুকুই দেবেন। এইচপি প্রিন্টারের স্পেয়ারগুলো অ্যাভেলেবেল না বিধায় এগুলো আসলে রিপেয়ারিং কস্ট একটু বেশি। স্পেয়ার আবার যদি ক্যাননের মতো বা অন্যান্য প্রিন্টারের মতো যদি হতো তাহলে সব কিছু খরচ কমে আসতো। লাগানোর পরে এই পাশের যেটা দেখেন, এই পাশে ও পাশে কিন্তু লক আছে, কিন্তু এ পাশে কিন্তু লক এখনও হয়নি। তো এই পাশটা আপনি যখন লক করবেন, কি দিয়ে লক করবেন, তারপরে আপনার যে কাজটা হলো এইটা, এটা আগে এটা বসানোর আগে আপনি এইখানের এই যে কাভারটা এটা লাগাই নেবেন। এই কাভারটা লাগাবেন কীভাবে, এই লক হলো দেখুন এইভাবে দুই পাশে দুটো স্ক্রু লাগাই নিয়ে ক্লোজ করে, দুই স্ক্রু লাগানোর পরে তারপরে এই কাভারটা এখানে বসাবেন। কাভারটা বসানোর আগে খেয়াল করে নিন আপনি এই পাশে যে কোলোগুলো আছে, এই যে কোলোগুলো আছে, এই কোলোগুলো এই হিটার রোলারের উপর দিয়ে যদি লেগে জোরে চাপ দেন তাহলে ভেঙে বা বাঁকা হয়ে যেতে পারে। তো আপনাকে যেটা করতে হবে, কোলোগুলোকে একটু প্লেসলি করে নিন, যাতে করে কোলোগুলো থাকলে ভিতরে যাবে না, ভেঙে যাবে। বুঝছেন, সুন্দরভাবে বসে গেল। এগুলো যদি বেঁধে থাকে আপনার এটা ঠিকভাবে বসবে না। এখন আপনি এটা বসানোর পরে এখানে খেয়াল করবেন এই জিনিসটা কিন্তু বসে নেই। প্রথমে দেখবেন হোম পজিশনে আনার পরে এটাকে সুন্দরভাবে বসাই দেবেন। এইটা হলো এটার প্রেশারটাকে ধরে রাখে, সুন্দরভাবে বসলে এটা যখন একটু রিলিজ করছেন আবার এটাকে সুন্দরভাবে চাপ দিয়ে বসাই দেবেন।
এখন স্ক্রুগুলো এখানে লক, এইটা ওখানে লক, তো লক করেই দিয়েছেন। স্ক্রুগুলো সুন্দরভাবে বসিয়ে দেন। আসলে মেশিনারি কাজ সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, দেখবেন কাজ দ্রুত এবং সুন্দরভাবে সব হয়েছে। কাজে যত তাড়াহুড়ো থাকবে কাজ তত সমস্যা বেশি হবে। এগুলো সবই স্টিল স্ক্রু। এখন এখানে থার্মোস্ট্যাটটা, এখানে যে লাইনটা, এই লাইনগুলো একটু সরাই বেশি করে সুন্দর করে দিলেন, বসা দিলেন, স্ক্রুড্রাইভারের মধ্যে বসাই দিলেন। এখানে একটা লাগাচ্ছি। এখানে দুইটা থার্মিস্টর আছে, থার্মিস্টর দুটাকে বসানো এই ভিতর দিয়ে হিটার রোলারের উপরে থার্মিস্টর থাকবে, হিটার রোলারের উপরে থার্মিস্টর থাকবে। বসা দিলে স্ক্রু লাগাই দিলে স্ক্রু লাগাতে হবে। এখানে মধ্যে দুইটা ড্রেন, দুইটার জন্য দুইটা ড্রেন। এটা থার্মিস্টরের ড্রেন, এখান দিয়ে ড্রেন করে দিলাম। কেবলটা আগে দিয়ে দিলেন, তারপরে আপনি হিটারের যে কেবলটা আছে এটা আসবে একটু একটু ডাউন করে এখান দিয়ে নিয়ে নেবেন। এটা একটু হার্ড, তারপরে এর ভিতর দিয়ে দিবেন। এই কেবল ড্রেন করে দিলেন। কেবলগুলো একটু সরাই আর তারপরে ভিতরে প্রবেশ করাবেন, নাইলে ওই জায়গাটা বারবার খুলতে লাগাইতে গেলে এরপরে কাজ প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনগুলো হয়ে গেল। এখন এইখানে থার্মোস্ট্যাটটা, এটা লাগানো থাকে আপনারা বসায়া একটা প্লাস্টিক স্ক্রু লাগায়। কেবলটা যদি একটু বসিয়ে এদিকে টেনে দেবেন, টেনে দিয়ে এদিকে বের করে দেবেন। এদিকে সেট আপ কমপ্লিট। এখন যেটা এইখানের যে লকটা, এই লকটা খেয়াল করেন, এটা হচ্ছে কিন্তু আপনার
এই নিচ দিয়ে আসবে, এই নিচ দিয়ে আসবে এখানে। এখানে এরকম বসানোর পরে এটা লক হয়ে যাবে, এই লক হয়ে গেল। এইটা হচ্ছে হিটারে লক হয়ে গেল। এখন শুধু কাগজটা এভাবে এই ঢুকাই দিলেন, বসে যাবে। তারপরে দুপাশে দুইটা চারটা স্ক্রু, চারটে স্ক্রু লাগাই দিলেন। তারপরে ফিক্সিং ইউনিট সেট আপ কমপ্লিট হয়ে গেল। তারপরে মেশিনের ভিতরে বসাই দিল। বসানো কমপ্লিট, ফুল সেট আপ কমপ্লিট। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, দেখে উপকৃত হবেন, তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।